হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন মোবাইল ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে, এবং সেই অ্যাকাউন্টে কিভাবে আপনি মোবাইল নাম্বার ভেরিফিকেশন করবেন, এবং সেই অ্যাকাউন্টে কিভাবে আপনি আপনার পেমেন্ট মেথড সেট আপ করবেন। পাশাপাশি সে একটা নতুন অ্যাকাউন্ট খোলার পর অনেক ক্ষেত্রে কিন্তু ইমেজ সাবমিট করা যায় না, ঠিক আছে? এই বিষয়টিরও ট্রিক অ্যান্ড টিপস আজকের এই ভিডিওতে থাকতেছে। আজকের এই ভিডিওটি একেবারে স্পেশাল যারা অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে একদম নতুন রয়েছেন। সো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছুই, আমি বিশ্বাস করি আপনি অনেক কিছুই শিখতে পারবেন। সো চলুন আর বেশি দেরি না করে আপনাকে শেখাই। এবং যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছেন তাদের জন্য বলে রাখি, অ্যাডোবি স্টক হচ্ছে একটা পেসিভ আর্নিং মার্কেট প্লেস। সো এইটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি 2টা ভিডিও পাবলিক করা হয়েছে। সো আপনারা এই ভিডিওটি দেখার পর ওই 2টা ভিডিও দেখে নেবেন, তাহলে আপনিও এই সকল পেসিভ ইনকাম সাইট থেকে আপনি ফটোস, ভিডিওস, ইলিস্ট্রেটর, ভেক্টর, ভিডিও, ঠিক আছে, এই সকল সেল করে একটা পেসিভ আর্ন জেনারেট করতে পারবেন। সো আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। তো অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরের এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট। তো অনেক ক্ষেত্রে কিন্তু নতুন অ্যাকাউন্টে ইমেজ সাবমিট করা যায় না, সেই বিষয়টির আমি সলিউশন দিয়ে দিব। সো চলুন আমি একটা অ্যাকাউন্ট খুলি আপনাদের সামনে, নতুন একটা অ্যাকাউন্ট। সো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কাজ হচ্ছে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, ঠিক আছে? আপনি একটা যে কোনো ব্রাউজার ইউজ করবেন। আর হ্যাঁ, একটা ব্রাউজারে কখনোই 2টা অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট লগ ইন করবেন না, ঠিক আছে? এক্ষেত্রে তাদের টার্ম অ্যান্ড পলিসিতে ওই একটা অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেলে 2টাই ব্যান্ড হয়ে যায়। সো আপনি সার্চ করবেন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, সার্চ করে প্রথম যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, ঠিক আছে? প্রবেশ করার পর আপনি যেহেতু নতুন, ঠিক আছে, সেহেতু আপনি এখান থেকে যে জয়েন নাও বাটনে টাচ করে দিবেন, ঠিক আছে? তো জয়েন নাও বাটনে টাচ করলে এইখানে আপনাকে ইমেইল অ্যাড্রেস দিতে হবে এবং নিচে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ডে আপনি এটাকে লগ ইন করবেন, ঠিক আছে? সো অবশ্যই একটা নতুন আপনার জিমেল বসিয়ে নেবেন। এবং এর আগেও যদি আপনার হচ্ছে যে অ্যাডোবি স্টকে, ঠিক আছে, এটা কন্ট্রিবিউটর এবং অ্যাডোবি স্টকে যে জিমেলটা ব্যবহার করছেন ওইটাও দিতে পারেন, ঠিক আছে? ওটা আমি কিন্তু বসে নিয়েছি এবং ইমেলও দিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনারা অবশ্যই এই ঘরগুলো ফিল আপ করবেন। এরপর নিচ থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে কন্টিনিউ এ ক্লিক করবেন, ঠিক আছে? কন্টিনিউ ক্লিক করে এখানে আপনার ফার্স্ট নেম চাইবে। সো এই নামটা আপনার এনআইডি কার্ড যদি থাকে তাহলে সেই নাম অনুযায়ী দিতে পারেন, অথবা আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আপনার নামটাই দিবেন। পরবর্তী সময়ে ট্যাক্স ফর্মে আপনি অবশ্যই আপনার আব্বু বা আম্মু বা দাদা খালু যার এনআইডি কার্ড আছে সেটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো ধরেন যে আমি একটা নাম দিচ্ছি, ওকে। নাম দেওয়ার পর নিচে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, আপনার হচ্ছে জন্ম তারিখটা। সো এইটা কোনো ম্যাটার না, তবে অবশ্যই এইখানে জন্ম তারিখটা 18+ দেবেন, ঠিক আছে? এক্ষেত্রে অ্যাকাউন্ট একটু মানে সেফ থাকবে। সো এরপরে যে নিচে প্লিজ কন্ট্যাক্ট ইমেল, সো এটাতে ক্লিক করবেন। এরপরে যে ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করবেন, ঠিক আছে? সো ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করলে একটু সময় নেবে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কিন্তু আমি বেশি একটা এডিট করবো না, যাতে আপনারা অনেক সুন্দরভাবে ভিডিওগুলো দেখে বুঝতে পারেন, ঠিক আছে? সো এই যে দেখুন, এইরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। আর সেম কাজটা আপনি মোবাইলেও যদি করেন, ঠিক আছে, সেক্ষেত্রে এইরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে ইমেলটা ভেরিফিকেশন করবো। সো এই যে রিসেন্ট কনফার্ম ইমেল, সো এইখানে টাচ করবেন। তাহলে আপনার ইমেইলে একটা তারা মেইল করছে, ঠিক আছে? যে মেইলটাতে আপনাকে একটা লিঙ্ক পাঠাইছে, ওই লিঙ্কটাতে আপনাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে? সো মেইলটা কিন্তু চলে, তো এইটা হচ্ছে ইমেল। এই যে ইমেইলে যেই প্রথম মেসেজটা করেছে অ্যাডোবি, সো এটাতে টাচ করে এইখানে যদি আমি শো কোয়ারিজ করি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিঙ্ক, এটা আমাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে? কনফার্ম করার জন্য আমি যেহেতু ডেস্কটপে করতেছি, সো আপনি মোবাইলে হলে লিঙ্কে ক্লিক করে দিলেই কনফার্ম হয়ে যাবে। সো আমি আমার টেলিগ্রামে এই লিঙ্কটিকে দিব এবং আমি ডেস্কটপ থেকে ওইটা কপি করে মানে কনফার্ম করব, যেটা আপনাকে দেখাচ্ছি। সো আমি চলে যাচ্ছি টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পর আমি জাস্ট লিঙ্কটাকে এইখানে সেন্ড করে দিব, ঠিক আছে? সো সেন্ড করে দিলে এখন আমি টেলিগ্রাম থেকে এটাকে কনফার্ম করব, ওকে। তো আমি কিন্তু এই যে কনফার্মেশন যে কোডটা আছে এটা কিন্তু নিয়ে পাঠাইছি আমার টেলিগ্রামে এবং এটাকে কপি করলাম। কপি করে এখন যদি আমি এই ব্রাউজারে পেস্ট করে দিই তাহলে এটা অটোমেটিকভাবে কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? তার আগে এইটাকে আমি ক্লোজ করে নিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা ওরা না ধরে। তো জাস্ট আপনি ইন্টার দেবেন, ঠিক আছে, তাহলে এটা কনফার্ম হয়ে যাবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এই যে দেখছেন, ইওর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, সো কন্টিনিউ। এখন আপনি ফোন নাম্বারটি যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে অ্যাড মোবাইল নাম্বারে টাচ করবেন, ওকে। সো অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে অ্যাডোবিতে একটা মোবাইল নাম্বার সেট করবেন, ওকে। তো এখন কিন্তু আপনাকে এই যে মোবাইল নাম্বার দেওয়ার কথা বলতেছে। সো আপনি যেহেতু বাংলাদেশ থেকে মোবাইল নাম্বার দিয়েছেন সেহেতু এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সো এখান থেকে আপনি বাংলাদেশ খুঁজবেন, বাংলাদেশ আছে, এই যে বাংলাদেশ দিয়ে আপনার মোবাইল নাম্বার টাইপ করবেন। আর একটা মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্টই আপনি খুলতে পারবেন। সো ডাবল বা ডুপ্লিকেট অ্যাকাউন্ট আপনি কখনোই খুলবেন না, না হলে ব্যান্ড খাবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, ওকে। তো আপনি মোবাইল নাম্বারটা জিরো দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু সামনে জিরো আছে। সো এখান থেকে যে অ্যাড আইটি বাটনে টাচ করবে, তাহলে আপনার মোবাইল নাম্বারে একটা কোড ওরা দিবে, ঠিক আছে? কল করে দিবে অথবা মেসেজের মাধ্যমে দিবে। সো ওই কোডটা আপনাকে বসাইতে হবে। সো দেখি আমার মোবাইল, ওকে। তো আমাকে কিন্তু অ্যাডোবি হচ্ছে মানে কল করছিল, কল করে কিন্তু ভেরিফিকেশন কোডটা বললো, আমি টাইপ করছি।
আর আপনাকে কিন্তু মেসেজও করতে পারে অথবা কল দিয়েও কোডটা আপনাকে জানাইতে পারে। সো যে কোনো মাধ্যম এখান থেকে জাস্ট এই যে কনফার্মে টাচ করবেন, তাহলে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে। দেখতে দেখতে পাচ্ছেন অ্যাডেড কিন্তু হয়ে গেছে, জাস্ট নট নাও। তাহলে আপনার অ্যাডোবি স্টকের কাজ কমপ্লিট, ঠিক আছে। এখন আপনি সরাসরি আপনি অ্যাডোবি স্টকে এটা লগ ইন করবেন, তাহলে এটা লগ ইন হয়ে যাবে। যদি এখান থেকে আমি রিফ্রেশ করি এই ট্যাব থেকে, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে নিয়ে যাবে যে কমপ্লিট ইউর প্রোফাইল সেট আপ। সো কমপ্লিটে টাচ করবো। সো সেম কাজটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এই যে অ্যাডোবি স্টক আমাদের কিন্তু অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট হয়ে গেছে। আমাদের কিন্তু মোবাইল নাম্বার ভেরিফিকেশন এবং ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন দুইটাই হয়ে গেছে। সো এখন আমরা দেখাবো কিভাবে আপনি এই অ্যাকাউন্টে পেমেন্ট মেথড যুক্ত করবেন, ঠিক আছে। এর জন্য যদি আপনি এই যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে টাচ করেন এবং টাচ করে যদি আপনি এখানে যে পে আউট ইনফরমেশন অথবা একটু নিচে আসলে আপনি পে আউট ইনফরমেশন দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে পে আউট ইনফরমেশন। সো এইখানে আপনি হচ্ছে তিনটি মাধ্যমে আপনার পেমেন্টটা উত্তোলন করতে পারবেন, সেটা হচ্ছে পাইপাল, পেইনোয়ার এবং স্কিল। সো সবচেয়ে বেস্ট একটা হচ্ছে স্কিল ইউজ করা, ঠিক আছে। এক্ষেত্রে আপনার ঝামেলাও থাকবে না এবং অতি দ্রুত আপনি পেমেন্টটা হাতে পাবেন, ঠিক আছে। এটার জন্য আপনি এখান থেকে স্কিলটা টাচ করবেন এবং আপনার যদি পেইনোয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে পেইনোয়ারটা যুক্ত করবেন। সো পেইনোয়ারের বিষয়টা আমি দেখাবো না, স্কিলটাই দেখাবো, স্কিলটাই সহজ। সো স্কিলে টাচ করবেন এবং আপনার জিমেইল দিয়ে দিবেন, যেটা জিমেইল দিয়ে আপনার স্কিল খোলা। সো আপনি যেহেতু নতুন কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি আপাতত আপনার যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওইটাই রাখতে পারেন, অর্থাৎ অটোমেটিক ওরা কিন্তু ধরে নিছে, ঠিক আছে। এখান থেকে সেভ চেঞ্জ করতে পারেন, অথবা যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেই জিমেলটা দিতে পারেন। আর নতুন হিসাবে যতক্ষণ না আপনার $25 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এই জিমেলটা রাখতে পারেন। এবং যখন আপনার $25 হয়ে যাবে তখন আপনি একটা স্কিল অ্যাকাউন্ট খুলবেন, একটা স্কিল অ্যাকাউন্ট খুলে সেই জিমেলটা অ্যাড করে ওই অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন। এই বিষয়টা যদি আপনি মানে যারা বুঝেছেন তো বুঝেছেন, এবং যারা না বুঝেন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে বুঝাই দিব, ঠিক আছে। সো এইটা করে আপনি এই যে সেভ চেঞ্জে টাচ করে দিবেন, তাহলে আপনার জিমেলটা সেট হয়ে যাবে। আর এটা কিন্তু অটোমেটিক পেমেন্ট করবে না, তাই ভয়ের কিছু নাই। ওকে, তো এইটা হয়ে গেলে আপনি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে নেবেন, আপনার বাসা কোথায় এবং অ্যাড্রেস লাইন 2 সিটি এবং দেশ তো সিলেক্ট করাই আছে, এবং জিপ কোড পোস্টাল কোডটা দিয়ে নেবেন। এটা আপনি হচ্ছে পেমেন্ট তোলার আগে পূরণ করলেও হবে, এটা কোনো মেটার না। এবং নামটা চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। সো এই কাজটুকু করলে আপনি মোটামুটি এই স্টক অ্যাকাউন্টে এখন ইমেজ সাবমিট করতে পারবেন। এবং নতুন অ্যাকাউন্ট খোলার পর ইমেজ সাবমিট, এই যে এইখান থেকে হচ্ছে সাবমিট বাটনটা হাইট থাকে, আপনি যতই পিক্সেল আপলোড করেন না কেন এটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে। আশা করি যে অ্যাডোবি স্টকের ব্যাপারে আপনার পুরাটাই ক্লিয়ার হয়েছে। এবং তারপর আপনি ইচ্ছা মতো ইমেজ আপলোড করে ট্যাগ টাইটেল দিতে পারেন। এই বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে 2টা ভিডিও আপলোড করা আছে, কিভাবে ইমেজ তৈরি করবেন, আপ স্কেল করবেন এবং অ্যাডোবি স্টকে আপলোড করবেন, কিভাবে ট্যাগ টাইটেল দিবেন, ঠিক আছে, A to Z। সো আশা করি যে আজকের ভিডিওতে আপনি অনেক কিছু শিখেছেন। তো যদি মনে হয় যে অনেক কিছু আপনি শিখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাল ঘন্টাটা বাজিয়ে